আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে রুটি দিয়ে কি দিয়ে খাবো, যার জন্য হচ্ছে আজকে আমি মিষ্টি কুমড়ো ভাজি করে নিব। এটা হচ্ছে কাঁচা কুমড়ো। মিষ্টি কুমড়ো আসলে খাওয়া ভালো। মিষ্টি কুমড়ো নিয়ে আমি অনেক আগেও রেসিপি দিছি। মিষ্টি কুমড়ো খেলে কি কি উপকার হয়, কি কি উপকারিতা আছে সব কিছুই বলছি। তো আজকে সকালবেলা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর মতো কিউব কিউব করে এগুলো কেটে নিলাম। দেন হচ্ছে তারপরে এগুলো আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ একসাথে করে হচ্ছে শুধু কড়াইয়ের মধ্যে তেল দিলাম, লবণ দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে নাড়াচাড়া দিয়ে নিলাম। একদম সিম্পলভাবে এটা রান্না করলেই হয়। আর মিষ্টি কুমড়া রান্না করতে অত বেশি হেসেলে যেতে হয় না, কেননা এটা একদম নরম একটা সবজি। রান্না করে খেতে খুবই সুস্বাদু। আর এটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। যদি ভাজির সাথে আবার আপনি একটু ডিম ভেঙে দেন সেটাও খেতে ভালো লাগে। আমি যেহেতু রুটি দিয়ে খাবো যার জন্য আর বেশি একটা ঝামেলার মধ্যে যাই না, সিম্পলভাবেই আজকে ভাজিটা করলাম। তো লাস্টে হচ্ছে দিয়ে দিলাম, আমার রান্না শেষ। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আরেক সাইডে হচ্ছে আমি রুটি বেলতেছি, রুটির ডোগুলা সব কিছু রেডি করছি। এখন হচ্ছে রুটিগুলো ভেজে নিব। আগে হচ্ছে ভাজিটা করে নিলাম, ভাজি দিয়ে যেহেতু রুটি খাবো যার জন্য আগে ভাজিটা করে নিলাম। তারপরে হচ্ছে এখানে রুটিগুলো আবার ভেজে নিলাম। তা আমি হচ্ছে কাঁচা রুটি মানে কাঁচা আটার রুটি খেতে আমার কাছে ভালো লাগে। আমার কাছে সিদ্ধটা খেতে ভালো লাগে না। সিদ্ধ করে কাই খোলে যেটা আমরা রুটি করি সেটা আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় ছোটোবেলা থেকে এই রুটিটা পছন্দ করতাম। এখন আমি রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেখানে বানাইছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আসলে আমাদের মহিলাদের মেয়েদের এত সময় নেই যে টেবিলে আয়েশ করে পায়ের উপর পা তুলে খাবো। আবার আমার রান্না করতে হবে দুপুরের জন্য, যার জন্য এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা, লেজ এগুলো ভেজে নিচ্ছি। দেখি এগুলো কী দিয়ে রান্না করা যায়। ইলিশ মাছের মাথা মচমচে করে তেলের মধ্যে ফ্রাই করে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে। তো আমি হচ্ছে আজকে টমেটো দিয়ে এগুলা ঝোল ঝোল করে রান্না করব। ইলিশ মাছের একটা সুন্দর স্মেল আছে। আর সাইডে হচ্ছে মাংস বসিয়ে দিলাম, মুরগির মাংস। শুক্রবার যেহেতু স্পেশাল কিছু রান্না করতে হয়, শুক্রবার মানিয়ে হচ্ছে আমাদের গরিবের হজের দিন। ছোটোখাটো পরিসরে হচ্ছে নিজেরা ঘরোয়াভাবে একটু ছোটোখাটো আয়োজন করে আমরা নিজেদের মধ্যে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করি। তো এখানে হচ্ছে আমি এই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে যেই টমেটোটা দিয়ে রান্না করব সেটাই এখন এখানে রেডি করতেছি। তো এখানে আমি পেঁয়াজগুলো আগে একটু ব্রাউন করে নিচ্ছি। 4টা পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপরে এখানে টমেটোগুলো ছেড়ে দিলাম। টমেটোগুলো আজকে আনা, একদম ফ্রেশ, খুবই সুন্দর। মনে হয় যে গাছ থেকে ছিঁড়ে, নিজের হাতে ছিঁড়ে তারপরে হচ্ছে এখানে রান্না করতেছি, এরকম মনে হয়েছে টমেটোগুলো দেখে। খুবই সুন্দর টমেটো। টমেটো খাওয়া ভালো, এখন টমেটোর সিজনে টমেটো ফ্রোজেন করে রেখে দিবেন ফ্রিজে। তারপরে এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ, রান্নাবান্না সব কিছু শেষ করে বিকালবেলা একটু গোরস্থানে গেলাম। শুক্রবার যেহেতু একটু হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে গোরস্থানটা দেখে আসলাম। আসলে এখানে গেলে আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কথা অনেক মনে পড়ে, আসলে কষ্ট লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।